গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো, বাজার থেকে আমি এসে গেছি। আজকে বাজার থেকে এনেছি হচ্ছে তেলাপিয়া মাছ, রুই মাছ আর হচ্ছে মাছের ডিম। আর দিদিভাই এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে দুধ জল দিচ্ছে, আর এদিকে চায়ের দুধ রাখা হয়েছে আলাদা করে। আর এদিকে দিদিভাই হচ্ছে এখন মাছ ধুচ্ছে। তো ডিসারকে আজকে শুধু ডিসারই আছে। ডিসারকে দেবো হচ্ছে 4টে তেলাপিয়া আর 6টা রুই মাছ, আর হচ্ছে মাছের ডিমের বড়া, আর হচ্ছে উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আজকে এনেছি মাছের ডিম। দেখো দিদিভাই মাছের ডিমের বড়া করছে। এটা ডিসারও পছন্দ করে মাছের ডিমের বড়া, আর আমাদেরও বেশ ভালো লাগে। ওই জন্য আজকে কোনো আর সবজি টবজি দেবো না, কারণ ডিসারও আজকাল একটু সবজি কমই নিচ্ছে। কারণ আগে ফুলকপি না, উনি আগে ফুলকপি নিত, এখন নিচ্ছে না। সেই জন্য ঠিক আছে, আমি স্যারকে বলেছি আপনাকে আমি উচ্ছে ভাজা, স্যারই বললো যে আপনি একটু উচ্ছে ভাজা করে দিন, কেন ওনার ওয়াইফ উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে। উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে তোমার কী বলে ওটাকে, কর্মী শাক না, এটাই কি আনলাম কেন, আরে ওটাকে পেঁয়াজ কলি ভাজা, এইগুলো খেতে ভালোবাসে। আলাম ঠিক আছে। সেদিনকে কালকে দিলাম ভেন্ডি আলু, বলছে ভেন্ডি আলু দিয়েছেন, ও সবসময় না, কিন্তু উচ্ছেটা আপনি সবসময় দিলেও আমি চলবে। মানে ওনার ওয়াইফ মানে পুরো অন্য টাইপের খাওয়া দাওয়া না, খুব ভালো। মানে যেগুলো আমরা পছন্দ করি না, উচ্ছে টুচ্ছে, ওইগুলো খুব পছন্দ করে। আমি পছন্দ করি না, সেটা স্যারের, আমার খুব ভালো লাগে উচ্ছে। স্যারের ওয়াইফ খুব পছন্দ করে। উচ্ছে এই যে মাছের ডিম দিয়ে করলে কত ভালো লাগে জানো, উচ্ছে তাই একটু করে দিতে, মাছের ডিম দিয়ে একটু আলাদা একটু মাছের ডিম রেখে দিতে। আমি আমার বুধবার নিয়ে আসবো, তাহলে করে দিও। মাছের ডিম দিয়ে সকাল 10টা 10 বাজে, ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আজকে পাউরুটি আছে, সিম্পল পাউরুটি, আর ছেলের জন্য, ছেলে নিজে বানিয়েছে চা, আর ওর জন্য কফি। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো গাইজ, আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। আজকে দেখি দিদিভাই কী করছে। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে। বড়া মোটামুটি, হ্যাঁ বড়া 1 পিঠ হয়েছে দেখলে তো, আর 1 পিঠ দিদিভাই উল্টে দিচ্ছে। একটু সরো। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সবকটা মাছ ভাজা হয়ে গেছে। তো তোমাদের তো বলেই দিয়েছি আজকে ডিসারকে মাছের ডিমের বড়া দেবো, আর 4টে দেবো হচ্ছে তেলাপিয়া মাছ, 6টা দেবো রুই মাছ, আর হচ্ছে 3টে হচ্ছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে আজকে মেনুতে যাবে। লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে। এখানে দেখো উচ্ছে ভাজা করেছি, মাছের ডিমের বড়া তো দাদাভাই দেখালো তোমাদের, আর এখানে রুই মাছ ভাজা, ডিসারের কাতলা মাছ ভাজা, রুই মাছের ঝোল ঝাল। এই যাচ্ছে আজকে মেনুতে। আজকে কোনো রকম তরকারি উনি নেবে না। আর দাদাভাই আর যে কাকু যাবে একটু শিকরপুর, মানে আমাদের দেশের বাড়ি, তাই সেইটা গিয়ে কি হয় সেটা দাদাভাই দেখাবে। তা চলো ঝটপট বেড়ে দিই। আর এখানে মেশিন তো ঘুরেই যাচ্ছে, ঘুরুক, আমি আমার কাজটা করে নিই ঝটপট করে। চলো, এই দাদাভাই বেড়াচ্ছে এখন। ফোন নিয়েছো? আরো গরম পড়বে, আরো 3টার মধ্যে আছে। ঘরে আসলাম। আজকে এই স্লাইডিংগুলো আমাদের লাগানো হয়েছে। দেখো কি সুন্দর স্লাইডিংগুলো। এখানে এই উপরে, তারপরে এই রান্নাঘরের দিকে, বাথরুমের দিকে স্লাইডিং আজকে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কাজ পুরো কমপ্লিট। এবার শুধু বাইরের এইদিকে এই ঘরের স্লাইডিংয়ে লাগানো হয়েছে 2টো স্লাইডিং। আর 11ই মার্চ পুজোর দিন ঠিক হলো। এখানে বাইরে একটা গেট আছে, সামনে পুকুর, বিকেলবেলা করে পুকুরের মনোরম দৃশ্য দেখা যাবে। এখানে একটা বাথরুম। চলো, সিঁড়ি মাপ নেওয়া হয়ে গেছে। এবার সিঁড়ির এখানে রেলিং লাগানো হবে, এটা দিয়ে দিতে হবে। উপরে একটা স্লাইডিং লাগানো হচ্ছে, ওখানে বসার জায়গা আছে। সো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। ঘর অলমোস্ট রেডি, শুধু কিছু টাচ আপ বাকি আছে, ওইগুলো করলেই পুরো রেডি হয়ে যাবে ঘর।
ঘড়ি কাটায় 3:30 বাজে। ভাত খেতে বসে গেলাম। ভাত আছে, উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া, এদিকে হচ্ছে রুই মাছের ঝোল। আর আমাদের তো দেখলে দেশের বাড়ি গেছিলাম শিকরপুর, ওখান থেকে কাকিমা দিয়েছে হচ্ছে কাতলা মাছ হচ্ছে কলা দিয়ে ঝোল। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই মেনু আমরা খেতে বসে গেছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় দেখতে দেখতে অনেক হয়ে গেল 7:26। দেখো চাউমিন নিয়ে আসলাম আর রানারিক এসেছে। এই গল্প করতে করতে সব টাইম চলে গেছে। এখন গিয়ে দিদিভাই বললো একটু চাউমিন নিয়ে আসতে, আর ছেলে পড়তে গেছে, পড়ার আগে যাওয়ার আগে একটু চা করে দিল। ও একটু চা করে দিল, আমার একটু চা ফা খেলাম। তো এখন দিদিভাই একটু ওটা এসেছে কি খাওয়ানো যায়, কেন ওদের তো কোনোদিন খালি মুখে পাঠাই না, সেন একটু চাউমিন নিয়ে আসলাম। দিদিভাই বললো একটু চাউমিন নিয়ে আসো, বানাই। চলো আসলে ওদের চাউমিনই খাওয়াই। তো তোমরা স্কিপ না করে দেখো কি করছি না করছি, আমি তোমাদের সাথে তো শেয়ার করছি। দেখো দুই পাগলা এসে গেছে, তখন তোমাদের দেখানো হয়নি। রিক আর রানা অনেকদিন পর। এবার এখন মাঝে মাঝেই আসতে হবে। মাংস ভাত খাওয়াতে পারছি না, মাংস ভাতের জায়গায় চাউমিন, সঙ্গে হচ্ছে ডিম ফ্রি। রাতে আজ মাংস ভাত, সেটা তোমাদের এখন দেখতে পাবে না, পরে ছেলেদের চাউমিন দেওয়া হয়েছে, আমরাও চাউমিন নিয়ে বসে রয়েছে। ছেলেটা রাখা আছে না, ছেলে আসলে খেয়ে নেবে, ছেলে কাছে পড়তে। তো তোমরা স্কিপ না করে দেখো কি হচ্ছে না খাবার। ঘড়ির কাঁটায় 10:40। দেখো রাত্রে খাবার এসে গেছে। আচ্ছা রাত্রে খাবারের মধ্যে আছে তেলাপিয়া মাছ, সঙ্গে হচ্ছে ভাত, তরকারি আর তেলাপিয়া মাছের ঝাল আর তেলাপিয়া। আর দিদিভাই খাচ্ছে মুড়ি, চানাচুর আর তরকারি। দিদিভাই রাতে ভাত খাবে না, ওই জন্য মুড়ি খাচ্ছে। এখানে ভাত আছে আমার আর ছেলে। আর তোমরা তো তখন দেখলে দিদিভাই চাউমিন খেয়েছে, রানারিক এসেছিল, সেই চাউমিন খেয়ে দিদিভাই পেট ভর্তি, ওই জন্য দিদিভাই খাবে না। আর আমরা এখন ভাত খাবো। সো গাইজ, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আর আবার দেখা হবে আগামীকাল কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো। আর এখানে ছেলে একটা বই চালিয়েছে 1 2 3, জানি না কমেডি বই। ওই বই দেখতে দেখতে আমরা এখন খাবারটা খাবো। চলো টাটা।